সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করতে যাচ্ছি ময়মনসিংহ বোর্ডের 2022 এর যে ক্রিয়েটিভ কোশ্চেন সেটা আমরা করব এবং বোঝার চেষ্টা করব। আশা করি তোমরা ধীর স্থিরভাবে অঙ্কটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আশা করি বেশ বেনিফিশিয়াল হবে। তোমরা দেখো, তোমার এখানে উদ্দীপকে কি আছে। উদ্দীপকে এখানে আছে m⁴ মাইনাস m² প্লাস 1 = 0 এবং x = √2 প্লাস 1। প্রথমটা তোমাকে উৎপাদক করতে হবে। তো আমরা দেখো কিভাবে এখানে উৎপাদক করি। উৎপাদক লিখলাম a⁴ মাইনাস 51 a² প্লাস 1। এখন দেখো আমরা a⁴টা লিখলাম আগে, তারপরে প্লাস 1 দিলাম, এরপরে মাইনাস 51 a² লিখলাম। আশা করি এতটুকু বুঝতে পেরেছ, না বোঝার কিছুই নেই। এখন আমরা এটাকে a² হোল স্কোয়ার, দেখো a⁴ হয়, প্লাস 1 এর উপরে একটা স্কোয়ার দিব আমাদের প্রয়োজনে। যদিও 1 এর উপরে স্কোয়ার দিলে মানের কোনো পরিবর্তন হয় না, 1ই থাকে, তাই না? মাইনাস 51 a², কোনো পরিবর্তন নেই। আমরা শুধুমাত্র একটা ফর্মুলায় নেওয়ার চেষ্টা করছি। দেখো তো তোমরা এখানে a² প্লাস b² ইকুয়াল a মাইনাস b হোল স্কোয়ার প্লাস টুয়াইস ab, এরকম একটা অনুসিদ্ধান্ত তোমরা অনেক আগেই পড়ে এসছো, ঠিক আছে? এবং আমি আলোচনা করেছি। তাহলে দেখো এখানে আমরা এই যে অনুসিদ্ধান্তটা আছে এখানে অ্যাপ্লাই করব। তাহলে এ বলতে হচ্ছে a², তারপরে সূত্রে মাইনাস দিলাম মাইনাস, তারপরে বি বলতে 1 লিখলাম 1, এরপরে হোল স্কোয়ার দিলাম হোল স্কোয়ার, এরপরে প্লাস সূত্রের দিলাম প্লাস, এরপরে 2 ইন্টু এ বলতে a², বি বলতে 1 হয়েছে। দেখো তো সম্পূর্ণ মিলে গেছে, তাই না? এরপরে কি আছে, মাইনাস দিলাম মাইনাস 51 a²। আশা করি আমরা সম্পূর্ণটাই বুঝতে পেরেছি যা লিখেছি। এখন দেখো এখানে আমরা ক্যালকুলেশন করব। a² মাইনাস 1 ইট উইল বি ননসেন্স, প্লাস 2a² সাথে 1 মাল্টিপ্লাই, সো উই ক্যান গেট 2a² মাইনাস 51 a²। বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এখন আমরা we can write a² minus 1 whole square। এখন আমরা কি করতে পারি দেখো তো, এখানে প্লাস 2a², এখানে 51 a², তার আগে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস 49, 51টা মাইনাস আর 2টা হচ্ছে প্লাস, মাইনাস 51টা অর্থাৎ 49 a² থাকে, তাই না? 2 বিয়োগ করলে আমরা খুব সহজে এটা বুঝতে পেরেছি। এখন দেখো এখানে a² মাইনাস 1 ইট উইল বি ননসেন্স হোল স্কোয়ার মাইনাস, এইটাকে কিন্তু আমরা 7a হোল স্কোয়ার লিখতে পারি, অবশ্যই পারি, তাই না? কারণ 7a হোল স্কোয়ার মানে 49 a²। এটা নিয়ে আর আলোচনা করব না। এখন দেখো তো বন্ধুরা, তোমরা আমি পাশের সূত্রগুলো লিখছি এই জন্য যাতে তোমাদের করার সময় প্র্যাকটিস হয়ে যায়। a², তোমরা যখন প্র্যাকটিস করবে এইভাবে প্র্যাকটিস করবে, যারা পারো না, আর যারা পারো তারা তো পারোই। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। a² মাইনাস 1 লিখলাম এ দ্যাটস মিন ব্র্যাকেটের ভিতরে যা আছে তা, প্লাস 7a মানে বি, এ প্লাস বি আমরা লিখলাম, ইন্টু a² মাইনাস 1 মানে এ, মাইনাস হচ্ছে বি মানে এই যে মাইনাস দিলাম এই যে সূত্রে 7a। এখন আমরা একটু সাজুগুজু করতে পারি, a² প্লাস 7 এটা আগে লিখি মাইনাস 1, এরপর a² মাইনাস 7a মাইনাস 1। আশা করি আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা পেয়ে গেছি। এটাই আমাদের, আমরা এখান থেকে 2 মার্কস পেয়ে গেলাম। এখন নেক্সট যে খ নাম্বারটা দেখো, এটাও খুব সহজ এবং তোমরা খুব সহজভাবেই একবারে ভেঙে ভেঙে আমি আলোচনা করার চেষ্টা করছি, মনে হয় তোমরা বুঝতে পারবে।
দেখো নাম্বার খ। খতে দেখো কি বলছে আমাদের, খুব সহজীকরণভাবে আমরা চেষ্টা করি আমাদের অঙ্কগুলো বুঝার। এখানে অবশ্যই তোমাকে উদ্দীপক আনতে হবে, যেহেতু এখানে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ পাচ্ছি, তাই না, ইকুয়াল টু জিরো তোমাকে করতে হবে। তাহলে আমরা উদ্দীপকে দেখো এটার সাথে এটা রিলেটেড আছে, m⁴ মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো। সো আমরা কি লিখতে পারি, গিভেন দ্যাট বা দেয়া আছে, দেয়া আছে কি দেয়া আছে, m⁴ মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো, এমনটি তো, তাই না? তো আমরা কিভাবে করতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয়, তাই না? আমরা এটাকে বিভিন্নভাবেই করতে পারি। তো আমরা কিভাবে সহজভাবে করা যায় সেদিকে একটু নজর দিই। দেখো এখানে এই কথাটি লেখা যায় কিনা দেখো তো, m⁴, তারপরে আমরা প্লাস এম প্লাস ওয়ান দিলাম, আর এইটা সমান চিহ্নের বাম পাশে আছে, এখন মাইনাস আছে, সমান চিহ্নের ডান পাশে চলে যাবে, মাইনাস উইল বি প্লাস। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন কিছুতেই আমরা এই এম স্কোয়ার এখানে রাখবো না, একটা সংখ্যা রাখার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখি আমরা কিভাবে সেটা করতে পারি। লিখলাম m⁴ প্লাস ওয়ান, এইটার নিচে দিলাম এম স্কোয়ার ইকুয়াল এম স্কোয়ার। তো এইটার নিচেও এম স্কোয়ার দিতে হবে। তাহলে আমরা কি করলাম, এম স্কোয়ার দ্বারা ভাগ করলাম উভয় পক্ষকে, বাম পক্ষকে এবং ডান পক্ষকে। তাহলে আমরা এখানে লিখে দিই শুধুমাত্র এম স্কোয়ার দ্বারা ভাগ করে, উভয় পক্ষে কিন্তু লিখি নেই, তাই না, বোঝাই যায় এটা উভয় পক্ষে করেছি, এম স্কোয়ার দ্বারা ভাগ করে। তো করলাম ভাগ। এখন দেখো এখানে এই m⁴ প্লাস ওয়ান, এই এম স্কোয়ার কিন্তু একসাথে, তাই না? তাহলে এই দুইটার নিচেই কিন্তু এম স্কোয়ার আছে, m⁴ এর নিচে এম স্কোয়ার আছে, আবার ওয়ান তো আর কোনো দোষ করে নাই, তাই না? তাহলে ওয়ানের উপরেও এম স্কোয়ার আছে, তাহলে m⁴ এটা আলাদা হয়ে যাচ্ছে এম স্কোয়ার, এরপরে এখানে মাঝখানে প্লাস প্লাস ওয়ান বলছে, তাহলে আমারটা আমাকে দিয়ে দাও। দেখছো কি সুন্দরভাবে আলাদা করে দিলাম। এখন দেখো এখানে এম স্কোয়ারকে এম স্কোয়ার দ্বারা ভাগ করলে আমরা ওয়ান পাই, ক্লিয়ার? এখন আমরা কি করতে পারি, এখানে আছে m⁴ আর এখানে আছে এম স্কোয়ার, তাহলে তুমি যদি কাটাকাটি করো বা ভাগ করো তাহলে অবশ্যই তুমি একটা এম স্কোয়ার থাকে, তাই না? আচ্ছা রইল প্লাস ওয়ান বাই এম স্কোয়ার, এখানে তো আর কিছু করতে পারছো না, তাহলে এখানে ওয়ান। আমাদের প্রায় কাছাকাছি চলে আসছি একটা ভালো ফলাফলের জন্য, আমরা যাতে ব্যবহার করতে পারি। এখন তুমি দেখো, তোমরা কিছুক্ষণ আগেই কিন্তু এখানে লিখি, এখানে লিখলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল, আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, তাই না? তাহলে এখানে যদি এরকম হয় এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল কি হবে, এম এর জায়গায় এম, বি দ্যাটস মিন ওয়ান বাই এম হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম। এত আসলে লেখার প্রয়োজন ছিল না, ঠিক আছে? তবুও আমি লিখে আর কি বোঝাইলাম, এটা দরকার নেই, ঠিক আছে? এটুকু আমরা কি করবো, এটুকু আমরা মুছে ফেলবো, ঠিক আছে? তো আমরা এই অংশটা এখান থেকে মুছে ফেলি, ঠিক আছে? এটা জাস্ট বোঝার সুবিধার্থে আমি লিখেছি। অরিজিনাল আমরা এখানে ব্যবহার করেছি এই যে সূত্রটা এখানে, তাহলে এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ দ্যাটস মিন এম আর বি দ্যাটস মিন ওয়ান বাই এম, ক্লিয়ার, ইকুয়াল ওয়ান। আমরা কিন্তু শুধুমাত্র এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি। এখন এটা কেটে দিই, দেখো তো এখানে আমরা এখানে কি পাচ্ছি, এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার মাইনাস টু দিয়ে ওয়ানকে গুণ করলে টু হয় ইকুয়াল ওয়ান। এখন আমরা দেখো বন্ধুরা এই পাশে চলে আসি, যেহেতু আমাদের জায়গা আছে, তাই না? এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি, এম প্লাস ওয়ান বাই এম
হোল স্কোয়ার ইকুয়াল দিলাম 1, এই যে 2 বাবাজি সমান চিহ্নের বাম পাশে আছে। এখন উনি ইচ্ছে করেই ডান পাশে চলে যাবে, কারণ ওনাদের একটা জাতি রয়েছে, তাই না, ওনার সংখ্যা। তাহলে এখানে মাইনাস আছে, ডান পাশে চলে আসছে, প্লাস হয়ে গেছে। ঠিক আছে, 1m প্লাস 1/m হোল স্কোয়ার ইকুয়াল 3। এটা বুঝতে আমাদের অসুবিধা হয়নি, আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো আমরা এখান থেকে কি বের করতে পারি, m প্লাস 1/m হোল স্কোয়ার ইকুয়াল 3। প্রশ্ন হচ্ছে একই জিনিস আমরা বারবার কেন লিখব, তাই না? তাহলে আমরা এখানে একটা রুট ওভার দিলাম, এখানে একটা রুট ওভার দিলাম, লিখি বর্গমূল। এটার নাম হচ্ছে বাংলায় বর্গমূল করে, ইংলিশ ভাষণে স্কোয়ার রুট, বোথ সাইড স্কোয়ার রুট, অথবা বোথ সাইড রুটিং তোমরা লিখে নিতে পারো। নাও উই ক্যান রাইট, we get from here this line, root and square will be removed. ঠিক আছে, রুট অ্যান্ড স্কোয়ার কাটা গেলে আমাদের এখানে m প্লাস 1/m ইকুয়াল রুট ওভার 3 থাকে। এখানে সুতরাং দিলে ভালো হয়, লাস্টের লাইন তো দিলাম। সো আমরা m প্লাস 1/m ইকুয়াল রুট 3 পেয়েছি। এখন আমাদের অঙ্কে কি বলেছে, আমরা সেখানে চলে আসি। তাহলে সেখানে আসার জন্য আমাদের জায়গা একটু বেশি লাগবে, সেই জন্য আমরা এখানে করা যাবে। দেখো লেফট সাইড, লেফট সাইড দেখো এখানে m কিউব প্লাস 1/m কিউব। বন্ধুরা এখানে তো বিপদে পড়ে গেলাম, এখন আমি সূত্রটা এখানে প্রয়োগ করে কিভাবে দেখাবো। সো এটা কেটে দিই, ঠিক আছে, আমরা কেটে নিতে পারি। ঠিক আছে, এই পাশে করি, দেখো লেফট সাইড কি বলছে, m কিউব প্লাস 1/m কিউব ইকুয়াল, তোমরা এই ধরনের সূত্র a কিউব প্লাস বি কিউবের যে অনুসিদ্ধান্ত সেটা তোমরা জানো, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ac ইন্টু এ প্লাস বি। ঠিক এই অনুসিদ্ধান্তটা আমরা এখানে ব্যবহার করব। a দ্যাটস মিন m কিউব প্লাস b দ্যাটস মিন কি 1/m। তাহলে a কিউব প্লাস b কিউব, এটাকে ধরি a, এটাকে ধরি b, তাহলে a প্লাস b হোল কিউব, এই যে হোল কিউব, এরপরে সূত্রে মাইনাস, এই মাইনাসটা দিলাম, এরপরে সূত্রে 3 দিলাম, এরপরে a দ্যাটস মিন m, b মিন 1/m multiplying a প্লাস 1/m। আশা করি আমরা বুঝতে পেরেছি। সূত্র প্রয়োগ আমরা যদি করতে পারি তাহলে অবশ্যই আমরা অঙ্কগুলো করতে পারবো। এখন m প্লাস 1/m ইকুয়াল রুট 3 তুমি পেয়েছ, লেখো রুট 3, উপরে একটা কিউব আছে দিয়ে দিলাম, এরপরে মাইনাস m কেটে দাও 3, 3 সাথে 1 গুণ করলে 3 হয় ইন্টু, এখন m প্লাস 1/m তুমি কি পেয়েছ, রুট ওভার 3 অবশ্যই। এখন দেখো তো বন্ধুরা, এটাকে তুমি এইভাবে লিখতে পারো কিনা, রুট 3 স্কোয়ার, অর্থাৎ এখানে 3টে আছে, এখানে 2টা লিখছি, এই যে আরেকটা লিখলাম, এখানে পাওয়ার কিন্তু 1 আছে, 1 আছে, ঠিক আছে, মাইনাস, তাহলে কি পাওয়ার 3টা হলো না? একই জিনিস থাকলে আমরা এক্সপোনেন্টে করে আসছি যে পাওয়ার এবং পাওয়ার উইল বি অ্যাডিং, তাই না? তাহলে মাইনাস 3 রুট 3, আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন রুট অ্যান্ড স্কোয়ার উইল বি রিমুভ ফ্রম হেয়ার, ওকে, তাহলে 3 রুট 3 মাইনাস 3 রুট 3, কি মজা, তাই না? ইকুয়াল কি, বিয়োগ করলে 0 হয়ে যায়, ইকুয়াল রাইট সাইড। ঠিক আছে, আমরা তোমাদের তো খাতা তোমরা নিচে লিখবে, সো উই ক্যান রাইট দিস ওয়ে ইকুয়াল 0, তাই না? এটাই তো আমাদের করতে বলেছে মনে হয়।
হ্যাঁ, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। আমি শর্ট লিখেছি এখানে, এটা আমরা লিখি প্রমাণিত। আশা করি আমরা এটাও বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেটা করার চেষ্টা করব। ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ নাম্বারটা করার চেষ্টা করি। দেখো, আমরা অত্যন্ত ভেঙে ভেঙে করার চেষ্টা করব। অঙ্কটা বিভিন্ন আঙ্গিকে করা যায়। তো আমরা সবচেয়ে সহজে যেভাবে করা যায় সেটাই আমরা চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। দেখো, এখানে তোমার উদ্দীপকে কি বলেছে? এখানে উদ্দীপকে তোমার এখানে বলা হয়েছে যে এখানে দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে এম এর আর একটা হচ্ছে এক্স এর। তো আমরা অবশ্যই গ নাম্বার যেহেতু এক্স এর সাথে সম্পৃক্ত, সো আমাদেরকে এক্স এর পার্টটাই নিতে হবে। তো আমরা লিখি দেয়া আছে এক্স ইকুয়াল √2 + 1। সো উই ক্যান রাইট, এখানে আমরা এক্স এর নিচে 1 আছে, আমরা ধরে নিই এখানে পুরোটার নিচে 1 আছে। তোমরা কিন্তু লিখবে না। তাহলে আমরা 1টা উপরে দিব, এক্সটা নিচে দিব। তাহলে 1টা এখানে উপরে যাবে, √2 + 1টা নিচে আসবে। অর্থাৎ নিউমিনেটর উইল বি ডিনোমিনেটর, ডিনোমিনেটর উইল বি নিউমিনেটর। ওকে? তাহলে আমরা এখানে লিখি বিপরীত করে। একবারে সহজ ভাষা, আমরা এটা কি করলাম? আমরা বিপরীত করলাম। ঠিক আছে? তাহলে আমরা 1/x এর মানটা এখান থেকে বের করি। যা আছে তাই লিখলাম, √2 + 1 লিখলাম। তাও তো পরিবর্তন হলো না। এখানে প্লাস চিহ্ন আছে, এখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস দিয়ে গুণ করবে, আর প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করবে। তাহলে এখানে প্লাস আছে, √2 - 1। এখানেও ব্র্যাকেট দিলেই গুণ বোঝায়, √2 - 1। কি করলাম আমরা? দেখো, এইটা যদি কেটে দিই, সেই পূর্বের অবস্থায় চলে যায় 1 √2 + 1। তাহলে আমরা লিখি ডান পক্ষে, শুধুমাত্র ডান পক্ষে লব ও হরকে √2 - 1 দ্বারা গুণ করে। তোমাদের এরকম হবে না, তোমাদের তো খাতা, তোমরা ভালো মতো লিখতে পারবে। সো ইউ ক্যান রাইট, দেখো 1 দিয়ে যদি কোনো কিছুকে গুণ করা হয় তাহলে কি সেটার কোনো পরিবর্তন হয় না। 1 দিয়ে গুণ করলাম। এখন দেখো এখানে a + b * a - b, আমরা এটা জানি, a² - b²। এখানে লিখি a² - b² ইকুয়াল a + b * a - b। a হচ্ছে √2, b হচ্ছে 1। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা কি করতে পারি? সো we get from here this line serially √2 - 1। এখন আমরা কি will do remove root, কিভাবে সেটা? how we will do? ওকে, রুট এবং স্কয়ার কাটা যায়, তাহলে 2 থাকে, রুট এবং স্কয়ার কাটা, আর 1 এর উপর স্কয়ার দিলে 1। সো we can write √2 - 1, আর 2 থেকে 1 গেলে 1 থাকে। সো we get 1/x ইকুয়াল 1 লিখলেও হয়, না লিখলেও হয়। তাহলে আমরা x এর মান আমাদের দেয়া আছে, আর 1/x এর মানটা আমরা বের করে নিলাম। ক্লিয়ার? এখন আমরা চলে আসি, আমাদের আরো করতে হবে। সো আমরা দেখো x + 1/x এর একটা মান আমরা এখানে বের করে নিই। x এর মান আমরা কত পেয়েছি? 8 given in your question, √2 + 1। ঠিক আছে? প্লাস 1/x এর মান √2 - 1। তাহলে আমরা দেখো এখানে √2 + √2, 2 √2 শিওর। আর এখানে হচ্ছে তোমার +1 আর হচ্ছে -1, ঘেঁচা, তোমরা কাটবে না। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? x + 1/x এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা একটা কাজ করি, এখানে দেখো x + 1/x, এখানে একটা কিউব দিলাম, আর এইখানেও একটা কিউব দিলাম। কি করলাম?
আমরা বোথ সাইড কিউবিক, রাইট, অর্থাৎ উভয় পক্ষে ঘন করি। আমরা এটা 70 করে আসছি ঘন করা। তো আমরা যে সূত্রটা, এটা এ আর এটা বি, এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি, রাইট, প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, মানে 1/x ইকুয়াল, এটা কত হয় দেখো, 2 কিউব, আলাদা আলাদা করে দিলাম, আর রুটের উপর √2 এর উপরে কিউব, আলাদা আলাদা করে দিলাম। এখন বন্ধুরা আমরা এখানে এতটুকু মুছে ফেলি, কারণ আমরা তো বুঝতে পেরেছি, তাই না? এখন এখান দিয়ে একটা দাগ টেনে নেই। দেখো এখানে এক্স কিউব আমরা লিখলাম, প্লাস এখানে 3 আর 1 গুণ করলে 3 হয়, আর এখানে দেখো এক্স এর পাওয়ার 2টা, এখানে একটা, তাহলে কি একটা থাকে না, লিখলাম একটা, প্লাস এখানে দেখো একই অবস্থা, 3 আর 1 গুণ করলাম, 3 রইল, আর এখানে কিন্তু এক্স একটা থেকে যায়, ঠিক আছে, তাই না, একটা থেকে যায়। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, এখানে 3x কমন নাও, 3x, দেখো এখানে x আছে, এখানে x আছে, তাহলে এখানে তোমার 3x কমন যায়, এখানে 1/x আছে, এখানে 1/x স্কোয়ার আছে, তাহলে 1/x কমন নাও, দেখো নেওয়া যায় কিনা। এখন 3 কমন নিয়েছো তুমি, চলে গেল। এখন x এখানে আছে একটা, এখানে আছে 2টা, তাহলে একটা থাকে, আর ইন্টু এই যে 1/x একটা কমন নিয়েছো, কিছুই থাকে না, এরপরে দেখো প্লাস দিলাম, প্লাস। এখন দেখো তো এখানে এই 3 কমন নিয়েছ, এই কমন, এই x কমন নিয়েছ, এই 1 লিখলাম, আর x এখানে আছে 2টে, আর এখানে আছে একটা, তাহলে একটা থাকে, ক্লিয়ার, প্লাস এখানে 1/x কিউব ইকুয়াল 8। আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো, 2 এর উপর কিউব দিলে তো 8 হয়, আমরা নিচে লিখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, এখানে সমান চিহ্নটা দিলাম, এখানে না দিয়ে 8, আর এটাকে আমরা লিখতে পারি √2 স্কোয়ার ইন্টু √2, দেখো তো 3টা হয়েছে কিনা, এই যে এখানে 2টা আর এখানে একটা, এই যে 3টে পাওয়ার, এক দিতে হয় না, তাও দিয়ে দিলাম বোঝার জন্য। এখন দেখো এখানে এক্স কিউব লিখলাম, প্লাস দিলাম এই এক্স আর এই এক্স ঘ্যাসাং করলাম, এখন এখানে 3, আর এক্স প্লাস 1/x ইকুয়াল কত পেয়েছি, ইন্টু গুণ দিয়ে দিলাম 2 √2, তারপরে প্লাস দিলাম, প্লাস 1/x কিউব লিখলাম ইকুয়াল 8 ইন্টু রুট আর স্কোয়ার কাটা যায় 2, এরপরে আরেকটা √2 থেকে যায়, লিখলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। একটু সাইড নোট লিখে দিই, যেহেতু x প্লাস 1/x ইকুয়াল 2 √2, এই যে 2 √2, ঠিক আছে। আমরা এখন এক্স কিউবটা আগে লিখি, তারপরে প্লাস 1/x এখানে লিখলাম, এটা আগে লিখলাম, প্লাস 3 দুগুণে 7, না না সরি, প্লাস, সরি এখন তার প্লাস থাকার কথা না, 3 দুগুণে 7 ইকুয়াল 8 মাল্টিপ্লাইং 2, 16 √2, x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল 16 √2। এখন এই যে 6 √2 যখন পাশে আছে, নিশ্চয়ই বাম পাশে আছে, এখন উনি ডান পাশে চলে যাবে, পোশাকটা চেঞ্জ করে যান ভাইজান, এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে না। সো x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল 16 √2 থেকে 6 √2, 10 √2 আমরা পেলাম। এইটার সমীকরণ নাম্বার দিলাম আমরা, সমীকরণ দিয়ে করবো না সমীকরণ ছাড়া করবো, হ্যাঁ সমীকরণ ছাড়া করলেও মজা হয় না, আগেরটা আমরা করেছি সমীকরণ দিয়ে, এবার আমরা সমীকরণ ছাড়াই করলাম, এটা আমরা পেলাম। এখন দেখো তোমরা এই পাশটা মুছে নেই, ওটা একটু বড়, কিন্তু
বুঝতে পারলে আবার তোমাদের খুব ভালো লাগবে এবং করার সময় খুবই ভালো লাগবে। ঠিক আছে? অঙ্ক পারলে তো সারা রাত জেগে অঙ্ক করা যায়, ঘুম আসে না, তাই না? ভালো লাগে। আবার আমরা এই মানটা বের করে নিই, এক্স মাইনাস ওয়ান বাই এক্স। ঠিক আছে? এক্স মাইনাস ওয়ান বাই এক্স কি বের করতে পারি? এক্স এর মানটা হচ্ছে √2 প্লাস ওয়ান মাইনাস, এখানে একটু ব্র্যাকেট দিলাম, এই যে মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে √2 মাইনাস ওয়ান। এখানে কি দাঁড়ালো? ব্র্যাকেট উঠাই দিই, √2 প্লাস ওয়ান, সরি ব্র্যাকেট যদি আমরা রিমুভ করি তাহলে ব্র্যাকেট থাকবে কেন, তাই না? মাইনাস √2, এই মাইনাসটা এই মাইনাসে মিলে প্লাস হয়ে যায়। ঠিক আছে? তাহলে দেখেন তো আপনারা, এখানে √2 পজিটিভ, √2 নেগেটিভ, ঘেঁচায় 1 প্লাস 1 2 পেলাম। ক্লিয়ার? সো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হোয়াট? বের করি আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই তো, নাকি অন্য কিছু? মোটেই না। এই পাশে এটা লিখে যাই, তাতে তো সমস্যা হওয়ার কথা না। এটার মানে আমরা কত পেয়েছি? 2 √2, এই যে ব্র্যাকেট, তার মানে মাল্টিপ্লাই, রিলেশন উইল বি মাল্টিপ্লাই। আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল 2 পেয়েছি। সো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল 2 দুগুণে 4 না? আচ্ছা লিখি 4 √2। এই সমীকরণটার নাম আমরা 2 দিয়ে দিলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো, আমরা যদি সমীকরণ দিয়ে দিচ্ছি, সমীকরণ সারানা করতে চাইলাম। আচ্ছা দেখো, তাহলে সমীকরণটা আমরা মুছিয়ে দিলাম। এখন আমরা অঙ্কে চলে আসি। আমরা তো দুইটা মান পেয়েছি, একটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল 10 √2, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল 4 √2, তাই না? কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে বলছে কি, যে x⁵ মাইনাস ওয়ান বাই x⁵। ক্লিয়ার? ওকে, এখন লিখি আমরা, এখন x⁵ মাইনাস ওয়ান বাই x⁵ কি আমরা এইভাবে লিখতে পারি, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স। সরি, বোঝা যায় না কেন লেখা, মাইনাস ওয়ান বাই এক্স, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, অঙ্কটা করি, এরপরে কেন লিখতে পারি তার ব্যাখ্যায় আসি। এখন দেখো, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল কত পেয়েছি? 10 √2। ব্র্যাকেট মানে কি? ব্র্যাকেট দ্যাটস মিন মাল্টিপ্লাই, রিলেশন। ওকে, তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হোয়াট? 4 √2, তারপরে মাইনাস মাইনাস, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল হোয়াট? 2। এখন আমরা 40 √2 মাস্ট বি √2 স্কোয়ার মাইনাস 2, 40 মাল্টিপ্লাইং রুট অ্যান্ড স্কোয়ার, রিমুভ করো 2, অনলি 2 কাটা যায়, কাটিং করেছ। এখন 80, এরপরে এখানে কি আসলো? সরি, এখানে তোমার প্লাস হবে, প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস 2 ইকুয়াল 82। দিস ইজ আর আনসার। এখন কিছুটা ব্যাখ্যা রয়েছে এখানে। আমরা তো এর আগে সমীকরণ ধরে করেছিলাম, আজকে একটু ব্যতিক্রমভাবে করলাম। আরও অনেকভাবে করা যায়, তোমাদের বিভিন্ন স্যার বিভিন্ন রকমভাবে করে। ঠিক আছে, আরও আছে, আরও অনেকভাবে হয়তো করা যায়, সেটা আমার নাও জানা থাকতে পারে। তো দেখো, এটা আমরা কেন লিখলাম সেটার ব্যাখ্যায় আসি। ঠিক আছে, যে x⁵ মাইনাস ওয়ান বাই x⁵ ইকুয়াল এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স। কেন এটা? দেখো, এটার সাথে এটার মাল্টিপ্লাই রিলেশন,
ওকে, তাহলে এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার, তুমি এক্স কিউব দিয়ে প্রথমে গুণ করো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আমরা ফার্স্টলি এক্স কিউব দিয়ে এই দুটিকে গুণ করলাম, এরপর কি প্লাস আছে প্লাস, খুবই সহজ তোমার প্রমাণ করা। এখন এটাকে লেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এরপরে প্লাস এক্স মাইনাস এক্স। ক্লিয়ার? ওকে, এখন তুমি এটা গুণ করো এক্স টু দি পাওয়ার 5, এটা গুণ করো এক্স কিউব ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার, এটার সাথে এটা মাল্টিপ্লাই সম্পর্ক। এখন ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার লেখো, এরপর প্লাস মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাল্টিপ্লাই ওয়ান বাই এক্স স্কোয়ার, এইটা আর এটা করো প্লাস এক্স মাইনাস এক্স। দেখো এখন এখানে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস, এখানে একটা এক্স থাকে, লিখলাম একটা এক্স, এখানে একটা এক্স থাকে, তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স, এরপরে মাইনাস ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, এক্স কিউব আর এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স মাইনাস এক্স। দেখো তো বন্ধুরা, আমরা এক্স টু দি পাওয়ার 5টাকে আগে লিখি, মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5কে আগে লিখি, এরপরে এখানে মাইনাস এক্স, এখানে প্লাস এক্স, এখানে মাইনাস, এখানে প্লাস ওয়ান বাই এক্স, এখানে মাইনাস ওয়ান বাই এক্স। দেখছো এটা পেয়েছে? সো আমরা এইটাকে এইভাবে লিখতে পারি, এটাকে সমান এটা আমরা লিখতে পারি, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং টু ইউ। ঠিক আছে, আমি এতটুকু করলাম তোমাদের বোঝার জন্য, এটা অঙ্কের অংশ না। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি, তবে সবচেয়ে সমীকরণ ধরে করলে আমার মনে হয় সবচেয়ে বেটার হয়। তবু এইভাবে আজকে আমি করে দিলাম। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো আশা করি আরো ভালো বুঝবে তোমরা, আরো বেশি বেশি সময় যদি তোমরা ইউটিউব, মেসেঞ্জার, তারপরে আরো কত কিছু আছে, এগুলো যদি একটু পরীক্ষার সময় বা তোমার জীবন গড়ার জন্য যদি একটু অ্যাভয়েড করা যায়, তাহলে তোমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয়। ফেসবুক বিশেষ করে তোমরা অবশ্যই ইউটিউব দেখবে, তবে পড়াশোনার ভিতরে একটু থাকলে তোমাদের জন্য ভালো হবে। তো যাই হোক, ভালো কথা সবসময় ভালো লাগে না, অনেক সময় আমরা পার করলাম এই ক্লাসে, এত সময় ক্লাস করতেও বোরিং ফিল মনে হয় আমার। তো যাই হোক, আজ আর নয়, আজকের ক্লাস এখানেই। তো আগামীতে তোমাদের হয়তো অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত তোমরা অবশ্যই সুস্থ এবং সবল থাকো। A lot of thanks for watching this class.